আজকে যে ক্রাইম স্টোরিটা বা সত্যি ঘটনাটা শোনাবো সেটা হচ্ছে ব্রিটেনের একটা ঘটনা। ব্রিটেনের সারে এলাকার পুলিশের কাছে 10 আগস্ট 2023-এ ইসলামাবাদ থেকে একটা ফোন আসে সকালবেলায়। সেই ফোনে অপর প্রান্তের একটা লোক কাঁদতে কাঁদতে বলে যে আমার নাম হচ্ছে উরফান শরীফ, আমি নিজের মেয়েকে মেরে ফেলেছি। ব্রিটেনের সেই সারে এলাকার একটা জায়গার বা একটা ফ্ল্যাটের অ্যাড্রেস সে দেয়। দেওয়ার পরে সে কাঁদতে থাকে আর সে পুলিশকে বলে যে সে খুব শীঘ্রই পুলিশের কাছে এসে স্যারেন্ডার করবে। পুলিশ সেই ঠিকানায় চলে যায়, গিয়ে দেখে একটা 3টে বেডরুমের ফ্ল্যাট রয়েছে, বন্ধ ছিল। সেটাকে পুলিশ নিয়ে ভেতরে ঢোকে ওপরের তলায় যায়, গিয়ে দেখে সত্যি একটা বেডরুমে একটা ছোট বাচ্চা 10 বছর যার বয়স, তার একটা বডি পড়ে রয়েছে। পাশেই বালিশ ছিল, বালিশটাকে সরাতেই তার তলায় একটা 3 পৃষ্ঠার নোটও পাওয়া যায়। সেটা পুলিশ পড়ে দেখে আর সঙ্গে সঙ্গে সেই যে বডিটা সেটা পাঠিয়ে দেওয়া হয় হসপিটালে, যদি কোনো চান্স থাকে বাঁচার সেই জন্য। পুলিশ যখন ওটা পড়ে, প্রথম পৃষ্ঠাতে লেখা ছিল লাভ ইউ সারা। তখন পুলিশ বুঝতে পারে যে বাচ্চাটা, সেই বাচ্চাটার নাম হচ্ছে সারা। দ্বিতীয় পৃষ্ঠায় লেখা ছিল যে আমি মারতে চাইনি, রাগের মাথায় মেরে ফেলেছি, আমি অনেক মেরেছি, আমি ভয়ে এখান থেকে পালিয়ে যাচ্ছি, ধরা পড়ার ভয়ে, কিন্তু পোস্টমর্টম হতে হতে আমি আবার চলে আসব, ফিরে এসে আমি নিশ্চয় ধরা দেব। 3 পৃষ্ঠার নোটে শেষের পৃষ্ঠায় উসমান শরীফ লিখেছিল যে যেহেতু সে মুসলিম তো তার মেয়েও মুসলিম রীতিনীতি মেনেই যেন তার বাচ্চা সারার অন্তিম সৎকারটা করা হয়। পুলিশ যখন আশেপাশের লোকের কাছে জানতে চায় তখন জানতে পারে যে ওই বাড়িতে 3 জন মানুষ থাকতো। প্রথম যিনি, তার নাম ছিল উরফান শরীফ, বয়স 43 বছর। দ্বিতীয় উরফান শরীফের ভাই, তার নাম ফয়জল মলিক, বয়স হচ্ছে 29 বছর। আর ছিল উরফান শরীফের দ্বিতীয় স্ত্রী, তার নাম হচ্ছে বিনাস বাতুল, বয়স 30 বছর। সারা মানে যে বাচ্চাটা মারা গেছে সেটা ছাড়াও আরও 5খানা বাচ্চা ছিল তাদের। সেই সব বাচ্চাদের বয়স 1 থেকে 13 বছরের মধ্যে। এবার পুলিশ যখন তার ব্যাপারে তদন্ত শুরু করে তখন পুলিশ জানতে পারে উরফান শরীফ 2001 সালে পাকিস্তান ছেড়ে ব্রিটেনে এসেছিল। ব্রিটেনের সারে এলাকায় থাকতে শুরু করেছিল। সে একজন ট্যাক্সি চালক। তখন তার দেখা হয় পোল্যান্ডের একটা মেয়ে, তার নাম ছিল ওলগা। 2009-এ তাদের দুজনের বিয়ে হয়। বিয়ের পরে তাদের 1 ছেলে ও 1 মেয়ে হয়। 11 জানুয়ারি 2013-তে তাদের মেয়ে সারার জন্ম হয়। কিন্তু তাদের দুজনের মধ্যে তারপর থেকেই ঝামেলা বিবাদ শুরু হয়ে যায়। 2015-তে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। প্রথমে বাচ্চা দুটো মায়ের কাছেই ছিল, কিন্তু উরফান শরীফ অনেক চেষ্টা করে কোর্টের দ্বারস্থ হয়ে বাচ্চা দুটোর কাস্টাডি পেয়েছিলেন। তারপর থেকেই উরফান আর ওলগার 2 ছেলে মেয়ে উরফানের কাছেই থাকে, আর ওলগা আবার ফিরে পোল্যান্ডে চলে যায়। তারপরে উরফান পাকিস্তানে গিয়ে সেখানকার মেয়ে বিনাস বাতুলের সাথে বিয়ে করে। বিয়ে করার পরে তার আরও 4খানা সন্তান হয়। তারপর থেকে 6 জন বাচ্চা। উরফানের দ্বিতীয় স্ত্রী, উরফানের ভাই ফয়জল, সেও কিন্তু ব্রিটেনে এসেছিল। সেও দাদার সাথে থেকে ট্যাক্সি চালাতো। এইভাবেই চলছিল। কিন্তু সাধারণত অনেক সময় যেটা দেখা যায় যে সৎ মা বাচ্চাদের উপরে রাগারাগি করে, ঠিক সেই রকমই উরফানের যে দ্বিতীয় স্ত্রী, সে সারাকে একদম পছন্দ করতো না। শুধু পছন্দ করতো না এমন নয়, সারা কিন্তু খুব পড়াশোনায় ভালো ছিল, খুব ভালো স্পিচ দিতে পারতো, খুব ভালো গিটার বাজাতে পারতো। এই একটা ব্যাপারও তার সৎ মায়ের পছন্দ ছিল না। সে প্রত্যেক দিন প্রচণ্ড মারধর করত। বাচ্চাটা প্রথম কিছুদিন স্কুলেও গেছিল, সেন্ট মেরি চার্চ অফ
ইংল্যান্ড স্কুলে সে পড়েও ছিল। স্কুলের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা সেই বাচ্চাটাকে খুব পছন্দ করত। কারণ কি, সে দেখতেও যেমন মিষ্টি, খুব স্মার্ট, কিন্তু সব ব্যাপারেই এক্সপার্ট একটা বাচ্চা ছিল, সবাই তাকে পছন্দ করত। কিন্তু 2023-এ একবার তার বাবা মা তাকে এত মারধর করে বা তার শরীরে এতগুলো ক্ষতচিহ্ন ছিল যে তার স্কুল যাওয়া বন্ধ করে দেওয়া হয়। যদি স্কুলের লোকজনেরা তার উপর যে অত্যাচারটা হয় সেটা যদি বুঝতে পারে বা পুলিশের কান পর্যন্তও যদি খবরটা পৌঁছায়, সেই জন্য 2023 থেকে তাকে স্কুল যাওয়া বন্ধ করে দেওয়া হয়, তাকে বাড়িতেই রাখা হয়, বাড়িতে বিভিন্ন কাজকর্ম তাকে দিয়ে করানো হতো। এইভাবেই খুব কষ্টের মধ্যেই তার জীবনটা চলছিল। 9 আগস্ট 2023-এ তার মা বাবার অত্যাচারে সে এই সমস্ত কষ্টগুলো থেকে মুক্তি পেয়ে যায়, সে মারা যায়। তার পোস্টমর্টম রিপোর্ট দেখে সারা বিশ্বের লোকজনরা অবাক হয়েছিল। তার পোস্টমর্টম রিপোর্টে বলা হয়েছিল তার শরীরে 71খানা ক্ষতচিহ্ন ছিল, 25খানা ফ্র্যাকচার ছিল, মানে 25 জায়গায় হাড় ভাঙা ছিল। তাকে ইস্ত্রি গরম করে ছ্যাঁকা দেওয়া হতো। তার শরীরে অসংখ্য কামড়ের চিহ্ন ছিল। পাশেই একটা ব্যাট ছিল, লোহার রড ছিল, ওগুলোর ব্যবহার তাকে মারার জন্য করা হতো। সারাকে মেরে ফেলার পরে সারার পুরো ফ্যামিলি সিসিটিভিতেও চেক করা হয় যে তারা কিন্তু ওই ফ্ল্যাট ছেড়ে তারা সোজা চলে যায় নিজেদের দেশে, পাকিস্তানে। ব্রিটেন পুলিশ চেষ্টা করছিল তাদেরকে সেখান থেকে ফিরিয়ে আনার, কিন্তু ব্রিটেন আর পাকিস্তানের মধ্যে এমন কোনো চুক্তি নেই যে এক দেশ আর এক দেশের অপরাধীদেরকে সরকারের হাতে ফিরিয়ে দেবে। সেই জন্য ব্রিটেনের অপেক্ষা করা ছাড়া আর কোনো রাস্তা ছিল না। 13 সেপ্টেম্বর 2023 উরফান শরীফ, তার দ্বিতীয় স্ত্রী বিনাশ বাতুল আর ভাই ফেজল, তিনজনেই ইসলামাবাদ থেকে প্রথমে দুবাই আসে। দুবাই থেকে তারা চলে আসে ব্রিটেনে। তারা কিন্তু তখনও প্লেন থেকে এয়ারপোর্টে নামেনি, কিন্তু পুলিশ টিম খবর রেখেছিল। তারা প্লেনের মধ্যে গিয়েই তিনজনকে অ্যারেস্ট করে। অ্যারেস্ট করার পরে তাদেরকে পুলিশ কাস্টাডিতে নিয়ে এবার কেস শুরু হয়। যখন কেস শুরু হয়, এতদিন পর্যন্ত বাসে ইসলামাবাদ থেকে কিন্তু ফোন কলে বলেছিল যে সেই এই ঘটনাগুলো ঘটিয়েছে। 8 অক্টোবর 2023 থেকে কোর্টে তাদের ট্রায়াল শুরু হয়। প্রথমেই সেই সময় গিয়ে পুলিশ অবাক হয়ে যায়। কারণ কি, তারা কোর্টে বলে যে না, তারা এই বিষয়ে কিচ্ছু জানে না, তারা এগুলো করেনি। ট্রায়াল চলতে থাকে। নভেম্বর মাসে আবার উরফান শরীফ সেই আগের মতো কেঁদে বলে যে না, সেই সমস্ত ঘটিয়েছে। আর তাকে তার আইনজীবীরা মানা করেছিল স্বীকার করতে, সেই জন্যই সে এতক্ষণ না বলেছিল। সে নিজের বিবেকের কাছে হার মেনে গেছে, সে নিজেকে ক্ষমা করতে পারবে না, সেই জন্য সে সবটা মেনে নেয়। মেনে নেওয়ার পরে 17 ডিসেম্বর 2024-এ কোর্টের ফাইনাল যে জাজমেন্ট সেটা চলে আসে। তো উরফান শরীফকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। তার মধ্যে 40 বছর কিন্তু কোনো পেরোল পাবে না সে। আর তার স্ত্রীকে 30 বছরের জেল দেওয়া হয়েছে। উরফানের ভাই ফেজল সারাকে মারাতে বিশেষ কোনো অংশগ্রহণ করেনি, কিন্তু তাকে তাও 16 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। কারণ কি, সে একজন প্রাপ্তবয়স্ক মানুষ হওয়া সত্ত্বেও সে ওই অত্যাচারগুলো মেনে নিচ্ছিল, সে দেখছিল কিন্তু বিরোধিতা করছিল না বা পুলিশের দ্বারস্থও হচ্ছিল না। সে চাইলে ওই বাচ্চাটাকে বাঁচিয়ে রাখতে পারত, সেই জন্য তাকে 16 বছরের জেল দেওয়া হয়। আরও একটা ব্যাপার, যে সারার পুরো শরীরে দাঁতে কামড়ের চিহ্ন পাওয়া গেছিল। জিজ্ঞেস করা হয় তার বাবাকে যে এই কামড়ের চিহ্নগুলো কি তার, সে বলেছিল না। তো তার যে সৎ মা, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, কিন্তু সে বলেছিল না। তখন পুলিশ বলেছিল যে আপনার দাঁতের ডিএনএ স্যাম্পল চাই যাতে আমরা টেস্ট করতে পারি। তো সে কিন্তু দিতে রাজি হয়নি। তখনই পুলিশ বুঝে গেছিল যে ওই ছোট্ট বাচ্চা সারা, 10 বছরের ছোট্ট শরীরে যে অসংখ্য কামড়ানোর চিহ্ন, সেটা আর কারো নয়, সেটা ছিল ওই নিষ্ঠুর মহিলা তার সৎ মা বিনাশ বাতুলের। এই সমস্ত ঘটনার বিবরণ যখন সারার নিজের মা পোল্যান্ডে জানতে পারে, সে অসুস্থ হয়ে পড়ে। বেশ কিছুদিন ধরে তার কাউন্সিলিং করতে হয় তাকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য।
সে ব্রিটেনের পুলিশের কাছে রিকোয়েস্ট করেছিল যে তার বাচ্চাকে যেন ক্যাথলিক রূপে তার অন্তিম সংস্কারটা করা হয়, তবেই সেই বাচ্চা আত্মার শান্তি পাবে। সারা 3 অপরাধী এখন ব্রিটেনের জেলে বন্দি রয়েছে, আর সারার যে আরও 5 জন ভাই বোন তারা সবাই পাকিস্তানে নিজের আত্মীয় স্বজনদের কাছেই রয়েছে।